আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ আমি নিয়ে এসেছি দোকানের মতন সুস্বাদু ছোলার ডাল কচুরি রেসিপি। সকালের নাস্তা বা চায়ের সাথে দারুণ জমে যায়। আপনারা সকালের নাস্তা অনেক কিছুই খেয়েছেন, কিন্তু আজকের রেসিপি একেবারে স্পেশাল। ছোলার ডাল কচুরি মুখে দিলে গলে যাবে। চলুন তাহলে শুরু করা যাক ছোলার ডাল কচুরি রেসিপি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর পানি দিয়ে আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিলাম। এবার আমি সকালবেলায় উঠে এটা ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। ওটা আমি শিলে বেটে নিলাম। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে বেটেছি, একদম নরম নরম করে বেটে নিয়েছি। এরপরে চাপিয়ে দেবো আমি একটা কড়াইয়ে এবার আমি মশলাটা ভেজে নেব। গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা আমি এটা ভেজে একটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর উপর থেকে দিয়ে দিলাম ওই ছোলার ডালটা আমি বেটে রেখেছিলাম। ছোলার ডালটা তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব। আর দিয়ে দিলাম অল্প একটু জোয়ান, আর দিয়েছিলাম অল্প একটু হিং, আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি ছোলার ডালটা ভালো করে এইভাবে ভেজে নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নেব। যতক্ষণ না কড়াই থেকে ছাড়া ছাড়া হবে ততক্ষণ অবধি আমি ভেজে নিলাম। দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনি, আর দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা ওই পুরের মধ্যে দিয়ে ভালো করে আবারও 2-4 বার নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। যখন ঝুড়ো ঝুড়ো হয়ে গেল তখন কড়াই থেকে নিয়ে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এদিকে নিয়ে নিলাম আমি একটা বাটিতে 4 হাতা ময়দা নিয়ে নিলাম, আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম, আর পরিমাণ মতন সাদা তেল দিলাম। নিয়ে এইভাবেই আটাটা আমি হাতে করে মেখে নিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। দেখুন বন্ধুরা, যতক্ষণ না আটাটা মুঠো মুঠো হবে ততক্ষণ অবধি আমি ময়ান দিলাম। এরপরে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো পাকিয়ে নিলাম, আর ওপর থেকে তেল দিয়ে আমি রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর যখন আমি ফিরে এলাম, এইভাবে আমি গোল গোল করে লেচি কেটে নিলাম। এরপর ওই লেচির মধ্যে আমি আবারও গোল গোল করে এবার আমি পুরটা দিয়ে দেবো লেচির মধ্যে। নিয়ে গোল গোল করে আমি রেখে দিলাম। আবারও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানালাম। লেচিটার মধ্যে পুরটা দিয়ে আবার গোল গোল করে আমি এইভাবে সব লেচিগুলো পুর দিয়ে রেখে দিলাম। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এবার এই একটা একটা করে লেচি বেলে নেব। এইভাবেই দেখুন বন্ধুরা আমি কিভাবে লেচিটা বেলে নিচ্ছি। আমার কোনো দিকে ফাটেও নি আর বেরিয়েও যায়নি। আবারও আমি দেখিয়ে দিচ্ছি আর একটা নিয়ে। আমার সব কটা লেচি এইভাবে আমি বেলে নিলাম, নিয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম। ঘরে বসেই দোকানের স্বাদ, দেখতে থাকুন, সাথে থাকুন, একটা লাইক দিবেন অনুরোধ রইল। এবার আমি চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেল ওই একটা একটা করে ডাল কচুরি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এইভাবে লাল লাল করে আমি কচুরিগুলো ছেঁকে নেব। দেখুন বন্ধুরা আমি একটা দেখিয়ে দিলাম আমি কিভাবে কচুরিগুলো ভেজে নিলাম। আবারও একটা দেখিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব কটা কচুরি আমি ভেজে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চম্পা কিচেনের সাথে থাকুন। আরও মজাদার রেসিপি খুব শীঘ্রই আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে রেসিপি এখানে শেষ করছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। খুদা হাফেজ।